মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দশম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির উত্তর সারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। মকর রাশির মানুষরা খুব পরিশ্রমী, খুব কর্মঠ, তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না। নমস্কার সুপ্রিয় মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা, আগামী সময়কালের মধ্যে আপনাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি এবং ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন, যা আপনাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে। যারা এতদিন ছলনা, ধোঁকা, প্রতারণা করে আপনাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কিংবা আপনাদেরকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এরপর শনিদেবের কর্মের ফল থেকে তারা আর রেহাই পাবে না কোনো মতেই। তাই আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের এই শেষ পর্যায়ে এসে অক্টোবর মাসের এই শেষ সপ্তাহ থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মকর রাশিতে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহ রাশি পরিবর্তন করে থাকেন। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশি হিসাবে কি গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ, দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের সময় 2025-এর এই শেষ পর্যায় থেকে আগামী 30শে নভেম্বর মকর রাশির সুফল প্রাপ্তির পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য প্রবেশ করতে চলেছে শনি রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন উত্তর সারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রে। আর শনির রাশি যেহেতু মকর রাশি, তাই এই মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং শনির ট্রানজিটের প্রভাবে মকর রাশি হিসাবে ঘটতে চলেছে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন। এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 2.5 বছর আপনার রাশিতে পীড়িত থাকার পর সরল গতিতে ফিরতে চলেছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা, ভাগ্যপতি বলা হয়ে থাকে, এই বৃহস্পতির ট্রানজিট শনির নক্ষত্রে, এরই সাথে কর্মের জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায় মঙ্গলের অবস্থান, যার কারণে ভাগ্য ও কেরিয়ার পরিবর্তন আসছে। এই পাশাপাশি আপনার রাশির প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন, পরিবারগত দিক থেকে, সমাজে প্রতিষ্ঠা লাভের দিক থেকে সূর্যের গোচর, যেটা কিন্তু আগামী সময়কালের মধ্যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই মকর রাশি বা মকর লগ্নেরও জাতক জাতিকাদের জীবনে অক্টোবরের এই শেষ সপ্তাহ থেকে আগামী 15ই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহগতির প্রাথমিক পরিবর্তন ঘটছে এবং 15ই নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত থাকছে শ্রেষ্ঠত্বের চূড়ান্ত শিখরে ওঠা। তাই মকর রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, আগামীর দিনগুলিতে মকর রাশি জাতক জাতিকাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। আগামীর সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল সূর্যের ট্রানজিট। সূর্য প্রবেশ করছে মকর রাশি হিসাবে পঞ্চম ভাবে, সেখান থেকে তার ট্রানজিট ঘটবে ষষ্ঠে, সপ্তমে এবং লগ্নে। তাই মকর রাশি হিসাবে সূর্যের এই ট্রানজিটের প্রভাবে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলছিল, সেগুলি মিটে যাবে। স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। অন্যদিকে মকর রাশির সাপেক্ষে স্বাস্থ্যের জায়গায় এই পরিবর্তনের পাশাপাশি সূর্যের প্রভাবে সবথেকে বড় যে পরিবর্তন আসবে, সূর্যকে মকর রাশি হিসেবে আমাদের গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই সূর্যের এই মকর রাশি হিসেবে ট্রানজিট, যার প্রভাবে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বা পরিবারের অন্যান্য মানুষজনদের সাথে হোক, সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, অশান্তিগুলি চলছিল, সেগুলি যেমন মিটে যাবে, ঠিক তেমনই যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা কিংবা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও পরিবারগত দিক থেকে যে সমস্যা, যে মনোমালিন্য চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে, অবহেলাগুলি দূর হয়ে যাবে। অন্যদিকে মকর রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল কিংবা চন্দ্রের ট্রানজিট এবং তাদের কৃপা দৃষ্টি পড়তে চলেছে, যার প্রভাবে এক অভূতপূর্ব সুখ এবং ভাগ্যের সহায়তা পাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী সময়কালের মধ্যে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে, যার প্রভাবে আপনার ভাগ্য এরপর সুখের পথে চলবে এবং আপনারা জীবনে চলার পথে অনেকগুলি লাভ অর্জন করতে পারবেন। আগামী সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন, যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘ 29.5 বছর পর আপনার জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান এমন অনুকূলভাবে থাকছে, এর অভাবে
গ্রহগতির নেগেটিভ প্রভাবে এতদিন যে নানা রকম দিক থেকে সমস্যা প্রতিবন্ধকতা চলে আসছিল সেইগুলি মিটে যাবে। অর্থ সংক্রান্ত বিষয়ের যে অভাব চলছিল সেগুলি মিটে যাবে। অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা পূরণ হবে, দূর হবে হতাশা। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো রাহু ট্রানজিট এরপর মকর রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। এই রাহু কিন্তু এরপর মকর রাশির মানুষদেরকে রাজা বানাবে। রাহু প্রবেশ করছে মকর রাশির দ্বিতীয় ভাব তথা কুম্ভ রাশির লগ্নে। তাই এই মুহূর্তে লগ্নের এই রাহু, যার মারফত আমরা জানি রাহু লগ্নে প্রবেশ করা মানেই কিন্তু কুম্ভ রাশির, সেক্ষেত্রে মকর রাশির দ্বিতীয় ভাব। তাই দ্বিতীয় এই রাহু মানে কিন্তু আউট ইনকাম সোর্স, বৈদেশিক মুদ্রা অর্জন, বিভিন্ন দিক থেকে বিদেশ যাত্রার পথ, এই সমস্তগুলিকে আরও সুদূর প্রসারী করে তোলে। তাই যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে মকর রাশির জন্য বিদেশ যাত্রার এক আদর্শ সময়। এরই পাশাপাশি এর দ্বারা বিদেশে চাকরি, কর্ম বা ব্যবসা প্রয়োজনে যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রে যে সমস্যা, যে প্রবলেমগুলি চলছিল সেগুলি এরপর মিটে যাবে। এরই পাশাপাশি রাহুর এই দ্বিতীয় ট্রানজিট মানেই কিন্তু লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেস, এই সমস্ত জায়গাগুলিতেও শুভ পরিবর্তন, শুভ ফলাফল দেয় এই দ্বিতীয় রাহু। তাই যারা লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। এই সংখ্যাগুলো ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর আপনাকে এরপর স্বাস্থ্যের জায়গায় সুস্থতা এনে দেবে দেবগুরু বৃহস্পতি। তিনি কিন্তু মকর রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করছেন। এই ষষ্ঠ ঘরকেই রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয়। তাই রোগের জায়গায় শুভ পরিবর্তন, শুভ মুক্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, কিংবা শরীরের নিচের পোর্শনে যে ব্যথা বেদনাগুলি, হাঁটুতে বা কোমরে বিভিন্ন সমস্যাগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি রাহুর এই দ্বিতীয় ট্রানজিট, যার প্রভাবেও কিন্তু জীবনের যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই রাহু, আপনাদেরকে আলটিমেটভাবে জয়লাভ ঘটাবে এই রাহু। তাই অক্টোবরের এই শেষ সপ্তাহ থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে, অর্থাৎ বিশেষত 28শে অক্টোবর, 29শে অক্টোবর এবং 30শে অক্টোবর থেকে 15ই নভেম্বর কিংবা 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসবে। এরই পাশাপাশি গ্রহগতির কিছু শুভ পরিবর্তনের প্রভাবে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা, যেগুলি এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেননি, সেগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। যেগুলি এতদিন অধরা অপূর্ণ থেকে গিয়েছিল, সেগুলি পূরণ হওয়ার পথে শুভ সময় আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে মকর রাশি হিসাবে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা, এটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। কর্মের জায়গায় এরপর সুযোগ প্রাপ্তির একটা শুভ সময়, কর্মের জায়গায় সুযোগ প্রাপ্তির একটা অবিশ্বাস্য সময় আসতে চলেছে। যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট, চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে। আপনাদের কেরিয়ার, কর্মসংস্থান এবং ব্যবসা দিকটা যদি দেখা হয়, তাহলে সময়কালটা কিন্তু আপনার জন্য খুবই ভালো সময় আসছে। আগামী সময়কালে দাঁড়িয়ে মকর রাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন। আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য, কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা করছিলেন, ঈশ্বরের কৃপায়, শনি মহারাজের আশীর্বাদে সে সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি এবং সম্মান অর্জন করতে পারবেন। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটাও এরপর মকর রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অক্টোবর থেকে নভেম্বর স্টুডেন্ট এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় সঠিকভাবে জয়লাভ করতে পারবেন। অর্থাৎ মানি হরস্কোপ, স্টুডেন্ট হরস্কোপ, ম্যারেজ হরস্কোপ বা বিভিন্ন দিক থেকে বিজনেস হরস্কোপ, আপনার রাশির জন্য শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন, বিবাহের জায়গাতেও যদি এরপর চেষ্টা চরিত্র করেন, যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে পরিবর্তন আসছে। তাই আগামী সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, এরপর মকর রাশির জাতক জাতিকারা একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন, আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমি জমা সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ ও সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। তার সাথে সাথেই বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ। সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে মকর রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয়। সংসারে, সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ, পরিশ্রম, বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। চারপাশে বাড়বে আপনার সম্মান, প্রশংসা এবং জনপ্রিয়তা। সবথেকে বড় কথা হলো শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারেই আপনার অনুকূলে। অতীতের সমস্ত দুশ্চিন্তার চাপ ধীরে ধীরে ধুয়ে
ধুয়ে মুছে যাবে আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যাবেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। অর্থ এবং কেরিয়ারের দিক থেকে মকর রাশির জাতক জাতিকারা আগামী সময়কালের মধ্যে হবেন ভীষণ ভাগ্যবান। ব্যবসায় বড় মুনাফা, নতুন বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি এবং সম্মান, সবই আসবে একেবারে সহজভাবেই। হঠাৎ করে বড় চুক্তি, অর্থলাভ আপনার জীবনের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে, জীবনের নতুন মোড় নিয়ে আসবে। অন্যদিকে যে সমস্ত শত্রুরা আপনাদের পিছনে এতদিন নানা রকমভাবে ছল চাতুরি প্রতারণা করে আপনাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, তারা এরপর একের পর এক নিচে নেমে যাবে, মাটিতে লুটিয়ে পড়বে। মকর রাশির মানুষরা সংসারে সমাজে সম্মান এবং জনপ্রিয়তা লাভ করবেন ভীষণভাবে। আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে এরপর সবাই স্বীকৃতি দেবে, আশেপাশের মানুষজন আপনাকে অনুসরণ করবে আর আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি বাড়তে থাকবে বহু গুণে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি, সূর্য, শুক্র কিংবা মঙ্গলের ট্রানজিটে অক্টোবর থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ কিংবা যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে, যার কারণে পরিবারে হাসি খুশি বিরাজ করবে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি কি? বিশ্বাসঘাতক থেকে সাবধান। আগামী দিনে আপনাদের জীবনে সবচেয়ে বড় বিপদ কী এবং তার প্রতিকার কী রয়েছে? প্রভু শ্রী বজরংবলী এবং ধনদেবী শ্রী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত এবং হার দুটোই হবে, যা আপনাদেরকে জীবনে বাস্তবতার শিক্ষা দেবে। অর্থাৎ প্রত্যেকটি পরিস্থিতিতে আপনি বিজয়ী হবেন, এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে, আপনাকে আরও শক্তিশালী করে তুলবে শ্রী বজরংবলীর আশীর্বাদ। তবে একটি বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলি সম্পর্কে যাদেরকে বা যাকে আপনি আপনার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত বলে মনে করেন। আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই, সেই সমস্ত ব্যক্তিরাই কিন্তু আপনাদের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, আপনার আস্তিনের সাপ, যে গোপনে আপনার প্রত্যেকটি কাজকর্মের উপর, প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে কিংবা গোপনে আপনাকে কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছে। সবার আগে সেই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন, বা কোনো গোপন কথা, মনের কোনো সুপ্ত বাসনা বা আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা তাদেরকে জানাবেন না, নতুবা সে আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বা আপনাকে বিপর্যস্ত করে তুলবে। কিংবা এমন কোনো মানুষ, এমন কোনো ভালোবাসার মানুষ যারা আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে তারা একসাথে থাকবে, একসাথে জীবন কাটাবে, কিংবা এমন কোনো প্রেমিক প্রেমিকা আপনাকে কথা দিয়ে রেখেছিল কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছেই না কিংবা আপনাকে ইগনোর করছে। এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে নানা রকমভাবে হতাশ বা ব্যথিত করে তুলেছিল। তবে এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, নতুবা আপনাকে বিপদে পড়তে হতে পারে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিছু প্রতিবেশী বা পরিবারের কিছু আত্মীয়বর্গরা বর্তমানে দীর্ঘ কয়েক মাস যাবৎকাল আপনার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য, নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে। তাই এই মুহূর্তে রাগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাছারি বা আইনি বিষয়ে ফাঁসিয়ে দেওয়া হতে পারে বা আপনি ফেঁসে যেতে পারেন। তাই সতর্ক থাকতে হবে সেই সমস্ত মুখোশধারী শত্রুদের ফাঁদ থেকে। তাই সাবধান হয়ে যান, নয়তো জীবনে আপনাকে বদনামের ভাগিদার হতে পারে। তবে মকর রাশির জীবনে প্রতিকার কী রয়েছে? যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ও জবা কুসুম সংকাশ্রম। যাদের অর্থগত সমস্যা, চাকরি প্রাপ্তিতে বাধা চলছে, শনির প্রতিকার করুন, যেহেতু আপনাদের অধিপতি গ্রহ শনি, তাই নীলা পাথর ধারণ করুন। কিংবা প্রতি মাসের একটি করে শনিবার তিল দান করুন গরিব দুস্থ ব্যক্তিদের। যাদের ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছেন, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ছেন, টাকা পয়সা জমিয়ে রাখতেই পারছে না, ইনকাম করলেও জমানো যাচ্ছে না, তারা রাহুর প্রতিকার অবশ্যই করুন। তারা গোমেদ পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন। এরই পাশাপাশি গাইনো সমস্যা চললে মুনস্টোন পাথর কিংবা মুক্তার আংটি ধারণ করুন। যাদের ক্ষেত্রে নানা রকম দিক থেকে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে, মাঙ্গলিক দূর করুন। অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন কিংবা রক্তপ্রবাল পাথর ধারণ করুন। পড়াশোনায় বাধা, সফলতায় বাধা, চাকরিতে বাধা